আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে ইস্তেখারার জন্য বিভিন্ন বিষয়ে ইস্তেখারা করার জন্য বিভিন্ন নিয়ম পদ্ধতি জানার ইচ্ছা করেন। তো সহজ একটি পন্থা ইস্তেখারার। এই পন্থা আমরা অবশ্যই অবলম্বন করতে পারি ইস্তেখারার জন্য। সেটা হচ্ছে এশার নামাজের পর আমরা 2 রাকাত নামাজ আদায় করব, তারপর 11 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাও পড়তে পারি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে পারি। তারপর দুরূদে ইব্রাহিম আমরা 11 বার পড়ব। তারপরে আমরা পড়ব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম 11 বার পড়ে আমরা ঘুমিয়ে পড়ব। ইনশাআল্লাহ যে বিষয়ে আমরা ইস্তেখারা করতে চাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ চান তো ইনশাআল্লাহ আমরা ঘুমের মাধ্যমে সেই বিষয়ের ভালো মন্দ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা চাইলে এই পদ্ধতিতে ইস্তেখারা করতে পারি। ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে।